আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস সাগর নার্সারির স্বত্বাধিকারী ইসলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে যে আপনাদের যে ভিডিওটা দেবো সেটা হলো একটা পেঁপে চাষের ভিডিও। তো যারা পেঁপে চাষ নিয়ে শঙ্কিত, কোন জাত চাষ করবেন, কখন করলে বেশি দাম পাওয়া যাবে, তো ভিডিওটা তাদের জন্যে। দর্শক, এর আগে আমার পেঁপের বাগানের পর্যায়ক্রমে আপনাদের অনেক ভিডিও দিয়েছি এর আগে বিগত সময়ে। তো আজকে যে ভিডিওটা দেবো সেটা হলো আমার নিজস্ব একটা শাহি জাতের একটা পেঁপের যে ভিডিও দেবো। দেখেন, দেশি শাহি জাত, এই দেখেন মাটি থেকে তো 1-1.5 ফুট উপরে এই পেঁপে অলরেডি হওয়া শুরু হয়েছে। তো এর ভিতরে আমি 3টা করে চারা লাগাইছিলাম। তো এখানে দেখেন, এটা একটু লম্বা টাইপের পেঁপে হবে, লাউর মতো টাইপের। প্রায় গাছেই আপনার দুটোই মানে মহিলা গাছ হয়েছে। তো এই একটা গাছ দেখেন, এটাও মহিলা। তারপরে যে এইটাও সেই মহিলা গাছ। গাছের অবস্থা খুব একটা ভালো না, কারণ কিছুদিন আগের সেই কালবৈশাখীতে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। যা গাছের পাতা ডগা বলেন, ফুল বলেন, ফল বলেন, এই এখন আমার নতুন ফুল আসা শুরু হয়েছে। তো প্রায় জায়গাতে দুটো করে দেখেন। এখানে ওই যে এই গাছটা যে মহিলা, একটা এই যে মহিলা, এইটা একেবারে গাছের গোড়ার থেকে ফল ধরা শুরু হয়েছে। তো এইভাবে প্রায় গাছেই দুটো করে আপনার 3টার মধ্যে 2টাই মহিলা হয়েছে। অনেকে বলেন যে আসলে শাহি জাতের গাছ লাগাইলে পুরুষ সংখ্যায় বেশি হয়। বলে দেখেন দর্শক, এই যে পাশাপাশি 3টা গাছে আমরা দেখালাম, এই যে এইটা মহিলা, এইটাও মহিলা। আমাদের এই পিছনের যে এই যে গাছটা আছে, এইটাও দেখেন, এই যে মহিলা পেঁপে গাছ, এই যে পেঁপে গাছ। তো আমি 3টা করে লাগাইছি যে যদি পুরুষ হয় কিছুটা মিসিং হোক, সমস্যা নেই। পুরুষ গাছের দরকার আছে। তো এখানে 2টা গাছ মহিলা প্রায় গেছে। তো এই যে ঘূর্ণিঝড় দেখেন, কিছুদিন আগে ঝড়ে এই যে গাছের আগামে ভেঙে হলো। তো এই যে এখানে একটা গাছ, সুন্দর একটা গাছ দেখেন, এটা খুব শক্ত মোটা তাজা একটা গাছ ছিল। দেখেন, এটাও প্রচুর বৃষ্টি, কয়েকদিন যাবো বৃষ্টিতে পানি জমে গেছে নালার ভিতরে, নালা কাটিতে হয়েছে, তারপর পানি নেমে সারতে পারে না। তো গাছ আসলে অনেক ছোট গাছ। দেখেন এই যে কি অনেক মোটা তাজা গাছ। এই যে হলো আপনার গাছের ফলন, খুব সুন্দর একটা গাছের। দেখেন এই যে একটা গাছ, দেখেন হাইব্রিড গাছের যে ফলন হয় তার থেকে কিন্তু কম না কোনো অংশে। দেখেন এখান থেকে মাটি থেকে তো 1 ফিট একটু বেশি দেওয়ার সামান্য 1 ফিটের কাছাকাছি। এই দেখেন আপনার এই যে পেঁপেগুলো সাইজ। তো প্রায়টা গাছ এরকম। যেখানে দেখেন এটা তো মনে হয় একেবারে হাইব্রিড মনে হয়। গাছটা একটু দক্ষিণ দিকে পাখা লাগানো, দেখেন এই যে পাখা হয়ে, এই দেখেন লম্বা টাইপের ফলটা। এটা মাটি থেকে মনে হয় 7 ইঞ্চি 6-7 ইঞ্চি দূরে আছে। এই একটা গাছ দেখেন, এটা ওই যে লম্বা টাইপের ফল। কিন্তু এই যে গাছটা, এটাও কিন্তু ফল বেশ সুন্দর সাইজের ফল। তারপরে আপনার এই যে একটা গাছ বাঁকা হয়ে একেবারে মাটির দিকে শুয়ে পড়েছিল, এই দেখেন ঝড়ে বাঁকা হয়ে গেছে। এই একটা, এই গাছটা যদি সোজা বাঁকা না, তারপর মোটামুটি এই গাছের বেশ ফল। এগুলো হলো শাহি পেঁপে, মানিকগঞ্জের জাত। খুব সুন্দর হয় কিন্তু আসলে পেঁপেগুলো, খাইতে অনেক মিষ্টি। আমি গতবারে প্রায় 600 গাছের ভিতর থেকে 3-4টা গাছ সিলেক্ট করে আমরা এটা লাগাইছি। অনেক মিষ্টি, এখান থেকে আমরা বীজ সংগ্রহ করবো প্রয়োজনে। দেখেন একটা গাছ। দর্শক, আসলে এরকম টাইপের যে দেখেন, যে দূর থেকে দেখাই যে হলো পেঁপে গাছের অবস্থা। তো আজকে হলো মে মাসের 24 তারিখ। তো মে মাসের 24 তারিখ, এই সময় কিন্তু বর্ষা। আসলে আমরা এটা লাগাইছিলাম শীতের আগ মুহূর্তে লাগাইছি গাছগুলো। তো সেই সময় লাগাইছি, লাগার অল্প দিনের ভিতরে মোটামুটি গাছ সেরে গেছে। কিন্তু এই যে বর্ষার কারণে, অতিরিক্ত বর্ষার কারণে কিন্তু আসলে সমস্যা। আর ঘূর্ণিঝড়ে বেশি সমস্যা করে পেঁপে গাছ, যারা পেঁপে চাষি তাদের কিন্তু একবারে জিরো করে ফেলে দেবে আপনার। যদি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়, এই গাছগুলো আসলে অনেকেই ফুল ছিল, কিন্তু ঝড়ের কারণে এমনভাবে ঝড়ের গাছগুলোর অবস্থা করছে। দেখেন এগুলো তো মহিলা গাছ ছিল, ফুলগুলো শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই গাছটা মোটামুটি ফল আছে। এখানে একটা গাছ বাঁকা, একবারে বাঁকা একটা গাছ। এই দেখেন এই যে মাটিটা তো ভালো, যখন ঝুলে পড়বে মালচিংয়ের উপরে এসে পড়বে। আমরা মালচিং পদ্ধতি করছিলাম। আজকে আমি যে মরিচ দিয়েছি, আমাদের যে দেশীয় একটা মরিচ আছে, এটা হলো যে আপনার বুলেট মরিচের মতো, মানে দেশীয় জাত, অনেক ঝাল, সুন্দর খেতে। দর্শক, আসলে যারা এরকম পেঁপে চাষ করবেন, তো সময় বুঝে যদি করতে পারেন, তাহলে ভালো একটা প্রফিট হয়তো আপনারা পেতে পারেন। তো ভিডিও লম্বা হয়ে যেতেছে, ভিডিও বাড়াবো না। তাদের কোনো জানার কিছু আগ্রহ থাকলে আমাদের এই স্ক্রিন দেওয়ার নাম্বার হোক বা আমাদের চ্যানেল থেকে নাম্বার ম্যানেজ করে আপনারা করতে পারবেন। কথা বলে আপনারা সঠিক সমাধান পেতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিও আর বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।